এই এলাকার সর্বোচ্চ শ্রেষ্ঠ বিড়িখোর থাকলে আমি এটা আছি। আমার উপর দিয়ে কেউ বিড়ি খাবি এমন কোনো প্ল্যান নাই, কারণ আমি সর্বোচ্চ বিড়িখোর বল্টু। আমারই সাথে বাজি ধরে মাহির, আমারই সাথে বাজি ধরে। ওই কি বাজি ধরে আমার সাথে পাবি? এই সাকিবের কথা তো বাদই দিনু, এই শালারা দুইজনই মাকুয়ারের যা গাঞ্জা টানে আর আমারই সাথে বাজি ধরে। কও তো এর গেলে জ্বালা যন্ত্রণাথ আমি কোন দিকে যাবো না যাবো কোনো ঠিক ঠিকানা নাই। শাইনের দোকানত গেলু, শাইনের দোকান বলে বন্ধ। এই শালার বেটা শাইন করছে কি, ওর আজকে বাইর যা আমি বিড়ি বাই করে নিয়ে আসবো। শালার বেটা এত সকালে তোর দোকানটা বন্ধ করবার কে কসে? আমি অরিজিনাল বিড়ি খোর, আমি তোর দোকানের বিড়ি শোক আইডিয়া ফেল দেবো। আর তুই কি না করলু, তুই দোকান বন্ধ করে থুয়ে বাড়িতে গেছু। এগুলা কি মানা যায়? এ শাইন তুই এটা কাম করছু, শালা শাইনক যা আজকে ইনকাম করেছু না কই হেঁকা বেকা সেটা কথা কওয়া লাগবি। এই কেবল বাজে 10টা, ওই যা বলে দোকান বন্ধ করে থুছে। এগুলা তো আমি মাইনবারই পাচ্ছি না। এদিকে যে আমার মান সম্মান গেল শাইনের জন্য, শালা এদিকে মাহির আমার সাথে বাজি ধরছে যে আমি বলে বিড়ি খাবার পাই না, ওই শালা বলে বিড়ি খাবার পায়। এদিকে সাকিবের কথা তো বাদই দিলু, ওই 5 অক্ট গাঞ্জা না 6 অক্ট বলে বলে রাইট জাগে। ওই শালা এত বড় লুচ্ছে, ওই মেয়ের পিছনে কালকে দেখলো ঘুরলো, তার উপর দিয়েও ফির হামাক করছে যে তুমি তো বিড়ি খাবার পাও না। ওই বলে তারই আমার ভাগ্নে হয়, ও তো আমি লাগাবো। এই ভাগ্নে বলে ডাঙ্গাইলে বলে হাত কাঁপে, এই জানে তো ডাঙ্গাবারও পাইছি রে। আমি করছি মহা জব্দ, সাইডের জন্য সব জব্দ। ওই শালা যদি দোকান না বন্ধ করলো হইনি তাহলে আমি বিড়ি বানু হইনি। ও যে ওর বাড়ি আসছে, ও আজকে বাড়ি যায় তুলে নিয়ে আসবো, দোকান খোলামো। ওই কি জানে সকালে দোকান বন্ধ করবি। আমি বিড়ি খোর থাকতে আমি ওর কাছ থেকে 9 অক্ট বিড়ি বাকি দিয়ে খাই, এই বছর 3 পর পর টাকা দিই। তা ওই বোঝে না যে আমি ওর রেগুলার কাস্টমার, 3 বছর পর পর আর বাকির টাকা শোধ করি। প্রতি বছরই 7,000 টাকা বাকি হয়। ওই শালা তাও বোঝে না যে দোকানটা খোলা থোয়া লাগবি। আমার মতো অরিজিনাল বিড়ি খোরের জন্য হলেও তো খোলা থোয়া লাগবি। ও যে বাড়ি আইছে অক ডাকে তুলে সাইড ভাই ও যে শালার বোন, আমি হাঁকবে যাচ্ছি, তুই বাথরুমে নক করে আসবো না। কেউ বাথরুমে আসলে যে নক করে আসা লাগে এটা জানিস না? আমার জীবনটা যে গেল, বাইরের যে কাস্টমার এসে ডাকতেছে, আমার বাপকে তোকে যৌতুক দিয়ে বিয়ে এমনি দিছে রে শালা। ওকে তোর বাপ যৌতুক কম দিছে, তার উপর দিয়ে আমার সাথে কথা কই শালার বোন। এ শাইন ভাই, শাইন ভাই, বাইট আসো। এ বাড়া রে বাড়া, আমি অরিজিনাল বিড়ি ঘুরেছি, তোর বাকির কাস্টমার 3 বছরের বাকি বিল পাইস নিবু না। এ তাড়াতাড়ি বাইরে তাই দোকান খোলা লাগবি তো, বাকির টাকা দিবে যাচ্ছি। ও বউ কে ডাকে বাইরে? আমার ডাকবি 3 বছরের তো বাকি দিয়ে তোসে, বাকির টাকা তোর মরদ নাই তাই এসে ডাকতেছে। কি করলে তুমি? বলটু হচ্ছে তুমি তো করছো কি? ওয়াক তো আজকে মাইন না তুমি ওর বাবক নিয়ে এসে টাকা ভাই করবে। শাইন ভাই তুমি বাড়াইতে এত দেরি করলে হবে কি? আমি তোমার অরিজিনাল একটা কাস্টমার, কতক্ষণ হাতে আমি বসে আছি আর তোমার আক্কেল হুশ কিছুই না। আরে আমার আক্কেল হুশ কিছুই না, তুমি স্বীকার করছো এতে অনেক কিছু হয়ে গেছে। আমি জানছি নু তুমি আমাকে বিড়ি বাকি দিবার জন্যই বাড়িতে আইছো, খালি বাড়িতে এসে তোমার ডাকা বাকি এটা আমি আগে থেকে কভার পাইছনু। চলো এখন দোকানে চলো। শালা তুই আমাকে 3 বছরের টাকা দিসনি, আমার বিড়ি বাকি যায়। যা শাইন ভাই খেপে গেছে, এটি দৌড় দেই। বাবারি ধরবার পাইলে মানে পিছন লাল হয়ে যাচ্ছে। আমি তো বিড়ি কোনোটি খুঁজে পাইছি না। এনার্জির দোকানত গেল উঠিও তো আমার 6,000 টাকা বাকি, উঠি আরো 1.5 বছরের টাকা বাকি। আমি কি কোনোটি বিড়ি পাম না? আমার তো মন মেজাজ এখন কেমন কেমন হয়ে যাচ্ছে। দেখি গেলে আমি মাইটারা ধরে ফাটাবি আমাক, আমি মহা জব্দ করে গেছি। এখন দেখতেছি আমার বাপের বিড়ি চুরি করা ছাড়া বুদ্ধি নাই। মান সম্মান যে আমার গেল, তাড়াতাড়ি যা আমার বাপের বিড়ি চুরি করে এনে মাকুয়ারা যা খাই আর মাহিরা সাকিবক দেখে দেই যে আমি অরিজিনাল একটা বিড়ি খোর, আর টাকা বাকি হলে পরে দেবো হইনি। আজকে আগে মান সম্মান রক্ষা করি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা কেমন হয়েছে তা তাড়াতাড়ি কমেন্ট করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে। পেজ থেকে দেখলে ফলো দেবেন এবং আমাদের হাসি টিভির সাথে সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।